अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। आज गुरु पूर्णिमा, बांगला 1432 सन, इंग्रेजी 2025। आज बृहस्पतिवार, शुभ गुरुवार, बांगला 25 आषाढ़ और इंग्रेजी 10 जुलाई। पूर्णिमा रात्रि 2:04 থেকে পরদিন 11 जुलाई 26 आषाढ़ रात्रि 2:15 पर्यন্ত আছে। आज ব্যাস পূজা, নিজ নিজ সদ্গুরুর পূজন। এই প্রসঙ্গে বলি, স্বামী শিবানন্দ সরস্বতী মহারাজের আবির্ভাব তিথি। এই শিবানন্দ সরস্বতী মহারাজ এর কাছে আমি বাল্যকালে না, কিশোর বয়সটা আমার ওনার সান্নিধ্যে বেশ কিছুদিন কেটেছে। এই সান্নিধ্য পেয়ে আমি লাভবান। সুতরাং উনি ছিলেন স্বামী নিগমানন্দ সরস্বতীর শিষ্য এবং তার প্রভাব আমার ভেতরে অনেকটাই পড়েছিল, বিশেষ করে ওই ইমপ্রেসিভ ইয়ার্স বয়সের ওই সময়টাতে। যাই হোক, এবছর আমি আমার অনুগামীদের বলেছিলাম যে এবছরের গত 14 জানুয়ারি তারিখে আমার স্ত্রী বিয়োগ হয়েছে এবং অসৌচ বলি যাই বলি একটা অবস্থা চলছে। এখানে আনুষ্ঠানিক কিছু হবে না, তবে ওয়েলকাম, সবাই স্বাগত জানাই। কারণ আমি নিজে সুস্থ নই, আমি কোথাও যাই না, যেতে পারিও না। কেউ যদি আসে এই দিনটা এখানে পালন করতে ইচ্ছুক হয়, তাহলে সেটা ভালো ছাড়া খারাপ কিছু নয়। তো যেহেতু গুরু পূর্ণিমায় কিছু বলার রেওয়াজ আছে, আমার বন্ধু বান্ধব যে ফলোয়ার্স যারা ফলোয়ার্স নয়, রাদার ফ্লাওয়ার্স, আমি যাদের ফুলের মতন সুন্দর মনে করি, যারা আমার সঙ্গে সেই রকমভাবে থাকেন, আমার শুভাকাঙ্ক্ষী, আমিও তাদের শুভাকাঙ্ক্ষী, সেই তাদের জন্য দূর দূরান্তরে আছেন। দু চার কথা বলে দিই যে মানে দৈনন্দিন ব্যস্ততার মধ্যে মনে করিয়ে দিই যে আজ মহর্ষি ব্যাসদেবের পুজো, সেই সাথে সাথে আমাদের নিজ নিজ সদ্গুরুর পূজন যেন আমরা না ভুলি। এখন এই সদ্গুরুর পরিচয়টা কী? আর গুরু যারা আছেন তারা কি সব অসদ্গুরু? সদ্গুরু মানে, সৎ শব্দের অর্থ এখানে পার্মানেন্ট, আর অসৎ মানে যা ইমপারমানেন্ট, ট্রানজিটারি। তাহলে সৎ মানে এমন বিদ্যা যার কাছে আমরা পাব যে বিদ্যার স্থায়িত্ব নিয়ে কোনো সংশয় থাকার কথা নয়। না ভাবো বিদ্যতে শত, না শত বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে শত। শ্রীমদ্ভগবদ্গীতার বোধহয় 2য় অধ্যায়ের 16 সংখ্যক শ্লোক হবে যতদূর মনে হচ্ছে। অর্থাৎ যা চিরন্তন সেটাই ঠিক, সেটারই অস্তিত্ব আছে। দাবিম পুরুষ লোকে খরশ্চাক্ষর এই বচ
খরঃসর্বাণি ভূতানি কূটস্থ অক্ষর উচ্চতে। এ সবই খর, ট্রানজিটারি, আজ আছে কাল নেই। আগম পাইন অনিত্য স্তং তিতিক্ষস্য ভারত। আসবে যাবে, আমার এই শরীর এসেছে, আবার একদিন চলে যাবে, তার মানে শরীর ঠিক নয়। তাহলে কি সব মিথ্যে? না, কোনোটাই মিথ্যে নয়। আমার ভেতরের যে সত্তা, যে অস্তিত্ব, সেটা তো, আমার অস্তিত্বটা চিরন্তন। একথা আপনারা সকলেই জানেন। তো আর অদ্বৈত তত্ত্ব, আপনি আমি পৃথক কেউ নই। অদ্বয় ব্রহ্মতত্ত্বে পৌঁছলে এটা খুব উপলব্ধি হবে ভালো মতো। তো যাক, সে কথাও বলছি না। এই সদ্গুরু তিনি, যিনি আমার এই সত্তার গুরু, অর্থাৎ এই সত্তাকে চিনিয়ে দিচ্ছেন হাতে ধরে, এবং তবেই দেখে শুনে বুঝে তবেই এই সত্তায় বিশ্বাসী হতে হচ্ছে। কিন্তু আজকাল তো একটু উল্টো ভাব চলছে। আমরা কেউ কাউকে মানি না, কেউ কাউকে বিশ্বাসও করি না, সিরিয়াসলি নেইও না। একটা মানে শিষ্যত্ব একটা সাধনা। শিষ্যত্ব সাধনা করে অর্জন করতে হয়। চট করে একটা আনুষ্ঠানিক দীক্ষা কিছু নিয়ে নিলাম। আমার এক সহকর্মী কাম বন্ধু, সেরকমভাবে বিয়ের পর তার স্ত্রী বলেছে চলো, তার বাপের বাড়ির, স্ত্রীর বাপের বাড়ির গুরু, সেখানে গিয়ে নিয়ে বসলো। বড় তো মহিলা গুরু, গুব্বি। তো তিনি তো সে খুন হয়ে গেলেন। তারপর থেকে যাই হোক, মানে এসে অনেক লোকেরই অনেক আছে, এবছরও অনেক আছে, অনেক প্রশ্ন আরজি, অনেক কিছু আছে। তো এখন কথা হচ্ছে, ওই রকম যে কেউ গুরু হয়ে বসতে চায়, শিষ্যত্বের সাধনায় সিদ্ধ হলে সব কিছু লাভ হয়, সব পাওয়া যায়। এ কথা আমরা ভুলে গেছি। শিষ্য যদি সঠিক হয়, আমরা মহাভারতে পড়েছি, শ্রীমদ্ ভাগবত আছে, যে একলব্য শিষ্যত্বের সাধনা অনেকে করেছে। সত্যকাম, আরুণি, বেদ, বৎস, কৌশ, ধৌম্য অনেকে করেছেন। চণ্ডালপুত্র একলব্য অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে প্রত্যাখ্যাত হলেন যখন, হয়ে গুরুদেবের মৃন্ময় মাটির মূর্তি নির্মাণ করে সেই মৃন্ময় মূর্তিতে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সবটুকু অর্পণ করে দিয়ে তিনি কিন্তু অপূর্ব সমরবিদ্যা, অভূতপূর্ব অস্ত্রপ্রয়োগ কৌশল ইত্যাদি আয়ত্ত করেছিলেন। এবং এমন কম্প্যারিজন করলে দেখা যাবে তার প্রিয় শিষ্য সর্বায়ুধ বিশারদ অর্জুনও তার কাছে মাথা হেঁট করে আসতে হয়েছিল। সেই জন্য বলতে চাইছি যে এই সমস্ত শিষ্যত্বের সাধনা ধন্য, এরা ধন্য। তো সেই জন্যে মানে আগে হৃদয়ে হৃদয়ে গুরুর আসন রচনা করো, স্বয়ং শিষ্যত্ব লাভের যোগ্যতা অর্জন করো। গুরুর জন্য তোমাকে ব্যস্ত আকুল হতে হবে না, গুরুর অভাব নেই। গুরু প্রতিনিয়ত তোমার মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করছে যে তুমি কবে আসবে, কবে তিনি তোমাকে দীক্ষা দান করে কৃতার্থ করবেন। তা আমরা শুধু যে গুরুর বিচার করে করে বেড়াবো, এটা কোনো কাজের কথা নয়। আমরা শিষ্য হতে পারি কতটা, সেটাই দেখা উচিত আগে আমাদের। গুরুর কথাবার্তা নিয়ে গুরুর খুঁত কোথায় আছে, গুরু ভুল বললো কি না, গুরু কী বলেছে, গুরু কোথায় কী করেছে, এইসব করে বেড়াচ্ছি। সেই জন্য গুরু যে কেউ হতে পারে। শ্রীমদ্ ভাগবতমে পড়লে দেখা যাবে যে অবধূতের গুরু পশুপক্ষীও হয়েছে। সুতরাং এই শিষ্যত্ব লাভ করাই প্রকৃত সাধনা। আমরা হিন্দুর ঘরের প্রাচীনকালের আমার শৈশবে দেখেছি
কোত্থেকে একটা লোক এলো বিয়ে করতে। সেই রাতে, তখন তো ইলেকট্রিক ছিল না, সেই রাতে হেরিকেনের আলোয় বা হ্যাচাক্সও খুব কম বাড়িতেই যেত, যা সেই আলোতে বেচারা অল্প বয়সে বিহত মেয়েটাকে নিয়ে সে কি পুরোহিত দু চারটে কী সব মন্ত্রতন্ত্র বললেন। মেয়ের বাবা বিয়ের পাত্র বসলো, বসে দু চারটে মন্ত্রতন্ত্র বললো, সেগুলো কেউ মানে টানে কতটুকু বুঝলো বা শুনলো জানি না। তারপরে 7 পাক ধরে ঘুরিয়ে দেওয়া হলো এবং পরদিন সকালে পালকি চলে হোম না করতে করতে, জানা নেই শোনা নেই, সে মেয়েটি চলে গেল তার সাথে। এবং সে জানে যে এই যে লোকটার সঙ্গে আমি যাচ্ছি, চেনা নেই শুনো নেই, জানি না শুনি না, অপরিচিত, ইনি আমার ইহকাল, ইনিই আমার পরকাল। বুঝুন, অর্থাৎ সেই মেয়েটি পত্নীত্বের সাধনায় সিদ্ধি লাভ করেছিল, বাকি জীবনটা তার সাথে কাটালো, তার সেবা করলো, তাকে করলো, এবং সময়কালে ঠিক চতুর্বর্গ লাভ হলো। যে ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ করেই হলো। আজকাল তো উল্টোটা হচ্ছে, চতুর্বর্গের প্রথমটা এবং শেষটা বাদ দিয়ে আমরা শুধুমাত্র মাঝের দুটো নিয়ে খুব ব্যস্ত হয়ে থাকি। যাই হোক, মানে এই তো হচ্ছে অবস্থা। সুতরাং যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের কি দরকার, আমাদের ভালো শিষ্য যেন আমরা হতে পারি। হ্যাঁ, এত শিষ্যত্বের সাধনা সম্পূর্ণ হলে, শিষ্যত্বের সাধনা সিদ্ধ হলে, তখন আমরা যে এমন একটা মুহূর্ত আসবে যে মানে অত গুরু নিয়ে বিচার করতে হবে না। ঈশ্বর প্রেরিত হয়ে যিনি আমার সামনে এসে দাঁড়াবেন, তিনি আমার গুরু, আমার প্রাণ অটোমেটিক্যালি তার প্রতি, তার চরণে নমিত হয়ে যাবে। দেখুন, সত্যি কথা কি, গুরু একটা সত্তা শক্তি, যেটা চিরন্তন, অদ্বয় ব্রহ্মতত্ত্বে প্রবেশ করলে এটা বোঝা যাবে। গুরু জন্ম মৃত্যুবিহীন, এবং গুরু, দেখুন, গুরু একটা অবলম্বন মাত্র, কারোর সাধনা কেউ করে দেয় না। যে সব কিছু নিজেকেই করতে হয়, কারোর মুক্তিকেও, আমি যদি দূরে গিয়ে বসে থাকি আর আমি মনে করি যে আমার নাতি আমার গ্রন্থিভেদ করে দেবে, বা আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার হয়ে গেলেই আমার একেবারে হৃদয় গ্রন্থি পর্যন্ত ভেদ হয়ে একেবারে সব গ্রন্থি ভেদ হয়ে যাবে, এক একটা চক্রে ভেদ করে করে প্রবেশ করে করে আমি একদম সহস্রার গ্রন্থিতে পৌঁছে যাব, অনেক কিছু মনে করতে পারে। সেই জন্য আবার উল্টোও আছে, এমন কেউ যে যদি থেকে থাকতে পারে যে সমস্ত কিছু ড্রাইভার সব ভার গুরুর ওপর দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকতে পারে, এরকম মহাপুরুষ জগতে রেয়ার, বিরল। সেই জন্যে সেই সব ক্ষেত্রে কি হয়, শিষ্যের অজ্ঞাতসারে গুরু মুক্তির অনুকূল কাজগুলো, স্টেজগুলো পরপর তাকে দিয়েই করিয়ে নেন। দেখা গেল গুরু ভীষণ অসুস্থ, কিন্তু কোন দিক দিয়ে তার পরপর স্টেজ ওয়াইজ কন্টিনিউটি হয়ে বেরিয়ে যাচ্ছে। সে আলাদা করে খুব যে কিছু করছে, সে গুরু সেবা করে যাচ্ছে সব রকম। এক সময় দেখা গেল তার অন্যরকম অনুভব, অন্যরকম সব কিছু অন্যরকম হয়ে গেছে। সেই জন্যে এটাই হচ্ছে গুরুর মহিমা। আজকের যে গুরু পূজন, গুরুকে স্মরণ মনন, যিনি এখানে নেই, স্থূল দেহে নেই, সেই শ্রী গুরুদেবকে
স্মরণ মনন, মনে মনে শ্রদ্ধা জ্ঞাপন, ভক্তি পূর্ণ নমন ক্রিয়া যাই হোক, যাই করি, যে গুরু এমন মহিমা যে শিষ্য বুঝতেই পারে না যে সে সাধনা করছে। এইরকম বহু, দেখুন ছোটো থেকে আমরা এক বিন্দু জ্ঞান লাভের জন্য স্কুলে যাই, কলেজে যাই, কত প্রাণপাত করতে হয়, কিন্তু সেই জ্ঞান দেখা গেল যা কিছুই না। যেই আমরা মৃত্যুকালে সব ডিলিট হতে থাকে, পর 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 সমস্ত সম্পর্ক সব ডিলিট হয়ে গেল। সাধারণ মানুষ আমরা যাকে শ্রেয় মনে করছি সেটা প্রেয় নয়, প্রেয় হতে পারে না। সুতরাং যে জ্ঞান জ্যোতি এই শ্রেয় প্রেয়ের সমস্ত প্রবলেমকে মিটিয়ে দেয়, সব সমস্যা দূর করে দেয়, সেই জ্ঞান লাভ করার জন্য প্রজ্ঞা বা শুদ্ধ বোধরূপী গুরুর সমীপস্থ হতে হয়। প্রত্যেক জীব হৃদয়ে গুরুরূপে তিনি নিত্য বিরাজিত, তিনি অন্তর্যামী চিন্ময় মহাপুরুষ। যতদিন জীব প্রাণী আমরা মানুষ হৃদয়স্থ এই গুরুর সাক্ষাৎ না পাই, ততদিন প্রকৃত শান্তির কেন্দ্র আমরা খুঁজে পাই না। বাইরে একটা মনুষ্যমূর্তি গুরু, যতদিন সেই মানুষরূপী গুরু তিনি যতদিন বিজ্ঞানময় মহেশ্বর মূর্তিতে আমার কাছে প্রতিফলিত বা প্রকটিত যাই বলি না হন, ততদিন আমাদের যথার্থ গুরুলাভ হয় না। আর গুরুলাভ একবার হলে আমাদের আর কোনো ভয় থাকে না, আমাদের মুক্তি তখন সুনিশ্চিত, শিওর অ্যান্ড সার্টেন একেবারে। একটুখানি যারা ধ্যান করার অভ্যস্ত আছে, করায় অভ্যস্ত, একটা অভিনিবেশের সাহায্যে এই হৃদয়স্থ গুরু সমীপস্থ হতে হয়, এবং সেই মানে আমাদের ইষ্টই বলি, উপাস্যই বলি, তিনি আমাদের গুরুর মধ্যে দিয়ে আছেন। তাই গুরুকে ধরতে হবে। দেখবেন গুরুই তোমার ইষ্ট, গুরুই তোমার ঈশ্বর, গুরুই তোমার সব কিছু। সেই জন্যেই প্রাণের প্রাণ, প্রাণের সখা, প্রিয়তম বন্ধুর থেকেও অনেক বেশি স্নেহশীল স্ত্রীর থেকেও অনেক অনেক বড়, অনেক বেশি। খুব নিতান্ত অন্তরঙ্গ, তার সঙ্গে প্রাণ খুলে কথা বলবে না তো কোথায় বলবে? গুরুর কাছে দীক্ষা বা কিছু একটা ইনস্ট্রাকশান পেলেই গুরুলাভ হলো তা নয়। যতদিন গুরু আমার একান্ত আত্মীয়, একান্ত অন্তরঙ্গ না হন, ততদিন কিন্তু আমাদের যথার্থ গুরুলাভ হয় না। আর এই যথার্থ গুরুলাভ হলেই শিষ্য অনসূয় হয়ে যায় একেবারে। অর্থাৎ তখন আর গুরুর হাজার দোষ থাক, মদ খাক, মাতলামি করুক, যা কিছু, ওই জন্য কথায় প্রচলিত আছে যে যদিও আমার গুরু শনি বাড়ি যায়, তবু আমার গুরু নিত্যানন্দ রায়। যাই হোক, এই রকমভাবে আমরা তখন গুরুর প্রত্যেক কাজই তার ইশারায় আমরা ঐশ্বরিক কাজ মনে করে গুরুর সেবা করি। এটা শিষ্য হৃদয়ে প্রতিভাত হতে থাকে। তা সেই রকম এরম অসুবাহীন হতে পারলে ওই রাজবিদ্যা রাজগুহ্য যোগ পড়বেন ভালো করে, যে ওই রকম উপদেশ শ্রীকৃষ্ণ দিয়েছিলেন অর্জুনকে। যাই হোক, নিজ নিজ সদ্গুরুকে প্রণাম, ব্যাসদেব ব্যাস মহর্ষিকে প্রণাম, শ্রী গুরুদেবকে প্রণাম। হরি ওম তৎসৎ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পরব্রহ্ম
কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে মন বারণ শাসন অঙ্কুশ হে নরত্রাণ তরে হরিচাকুশ হে গুণ গান পরায়ণ দেবগণে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে কুল কুণ্ডলী নিঘুম ভঞ্জক হে গুরুদেব দয়া কর দীন জনে মন বারণ চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে রিপুসূদন মঙ্গল নায়ক হে সুখ শান্তি বর দায়ক হে ত্রয়োতাপ হরে তব নাম গুণে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে অভিমান প্রভাব বিমর্দক হে গতিহীন জনে তুমি রক্ষক হে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে তব নাম সদা শুভ সাধক হে পতিতে ধন মানব শাসক হে মুহি